আমি এখন খাসির মাংস ধুচ্ছি। আমি এখন পেঁয়াজ দিয়ে দেব খাসির মাংসের চাপানোর জন্য। বিসমিল্লাহ। আমি এখন হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন দিলাম, লাগলে আবার দিব। আমি এখন গরম মশলার গুঁড়া এবং জিরার ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এখন লবণ দিয়ে দিচ্ছি। আমি এখন আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি এখন খাসির মাংসগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। আমরা এখন এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, বেশি তেল দিব না আমি, আমরা এত তেল খাইও না, অনেক কম তেল ইউজ করি। আমি এখন হিটারটা চালু করে দিব। আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি। অনেকে আপনারা বলতে পারেন আপু পানি দিচ্ছেন না কেন? আমরা কুরবানির মাংসে পানি দিই না, আর যে মাংস থাকে মাংস থেকেই তেল বের হয়, পানি বের হয়, সব বের হয়। তো আমরা পরে লাগলে তখন পানি দিই, এটা আম্মু বলেছে, এর জন্য এভাবেই নিয়ম করে রান্না করি। আমি এখন 2 হাত দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি ভালোভাবে। এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি এখন আবার নেড়ে চেড়ে দিব। এখন ঢিলা হয়ে গেছে মাংসটা। আমি এখন আবার ঢেকে দিচ্ছি। আমি এখন তেজপাতা দিয়েছিলাম না, তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি। অনেকে বলতে পারেন আপু গরম মশলা কেন দেননি, গোটা গরম মশলা। অলরেডি আমি গরম মশলার গুঁড়াটা দিয়েছি, এই জন্য আমি দিব না। যেদিন গুঁড়াটা দিই সেদিন আর গোটাটা দিই না, আর যেদিন গোটাটা দিই সেদিন গুঁড়াটা আর দিই না। আমি এখন নেড়ে দিব। মাংসর কালারটা অনেক সুন্দর চলে এসছে। এখনো অনেক দেরি লাগবে মাংস হতে।
এখন আমি আবার ঢেকে দিচ্ছি। আমার খাসির মাংসটা হয়ে এসছে। মাশাআল্লাহ, দেখেন কালারটা কতটা লোভনীয় হয়েছে। আমি একটু পরেই নামিয়ে নিব। ভুনা ভুনা হয়ে এসছে খাসির মাংসটা। ধোঁয়া ওঠার কারণে মোবাইলে ওরকম ঘোলা হয়ে যায় মাঝে মাঝে। ফাইনালি আমার রান্না কমপ্লিট। একদম ভুনা ভুনা করে ফেলেছি খাসির মাংসটাকে। আর আমি অফ ক্যামেরায় পানি দিয়ে দিয়েছি 1 পট, ছোট পটের, মিডিয়াম সাইজের পটের। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।